সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন এই ফ্যাসিবাদের দোসরদেরকে ডাকেনি। আপনারা কেন কিভাবে তাদেরকে ডাকবেন? যদি আপনারা তাদেরকে ডাকেন নিবন্ধনের দোহাই দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এদেশের জনগণ আন্দোলন শুরু করতে পারে। কারণ এই নির্বাচন কমিশন কোনো কথিত নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্যই গঠিত হয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশন শুধুমাত্র আমাদের আইনের দোহাই দেখিয়ে এই ফ্যাসিবাদের দোসরদেরকে ডাকতে পারে না। আরপিএর কথা বলা হয়েছে, দেখেন অনেক আইন আছে, অনেক কিছু আছে, তারপরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক বিষয়ে সাহসী পদক্ষেপ এই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। আমরা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখছি যে এই নির্বাচন কমিশন কোনোভাবেই যারা 24 সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না। সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে আগামীকাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে, সেই সংলাপে জাতীয় পার্টির 14 দল সহ কোনো ফ্যাসিবাদের দোসরকে ডাকবে না। যদি নির্বাচন কমিশন এই বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি বিশ্বাস করি না যে বিএনপি বা জামাত ইসলাম এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর তাদেরকে জোটে নিয়ে নির্বাচন করবে। মূলত জাতীয় পার্টি এখন আলোচনায় থাকার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করছে। আমার মনে হয় আপনাদের সাংবাদিক ভাইদের উচিত এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর 14 দল যারা অপরাধ করেছে তাদের যে কোনো কার্যক্রম, সমাবেশ, মিছিল, মিটিং সে বিষয়ে আসলে সংবাদ প্রচার করাও। আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এদেরকে আপনারাও নিষিদ্ধ করুন, এদেরকে আপনারাও বয়কট করুন। কারণ জাতীয় পার্টি হলো জনগণের ক্ষতি করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের অপরাধের বৈধতা দিয়েছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা কথা বলতে পারেননি, লিখতে পারেন নাই, অনেক কিছু প্রচার করতে পারেননি আওয়ামী লীগের কারণে, এবং আওয়ামী লীগের এই অপরাধের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, যে আন্দোলন সংগ্রাম করছি, এই আন্দোলন সংগ্রামে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি।